ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে ফুল ভেরিফাই ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট খুলবেন। আপনি যদি ভিডিওতে দেখানো প্রসেসগুলো ফলো করেন তাহলে নিজেই ঘরে বসে আপনার অ্যাকাউন্টে 100% ফুল ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। ওয়ানএক্সবেট অ্যাপটি প্লে স্টোরে পাবেন না, তাই এই অ্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমে গুগল ক্রোম এবং যে কোনো ব্রাউজারে গিয়ে ওয়ানএক্সবেট অ্যাপ ডাউনলোড লিখে সার্চ করবেন। তাহলে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। অ্যাপ ডাউনলোড করে ওপেন করলে এরকম একটি পেজে নিয়ে আসবে। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটি নতুন অ্যাকাউন্ট খুলবেন। উপরের দিকে আপনি লগইন এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দেখতে পাবেন। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এরপর এখানে ইন ওয়ান ক্লিক এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলে আপনাকে সাইন আপ পেজে নিয়ে আসবে। এখানে আপনি যেই দেশে বসবাস করেন বর্তমানে সেই দেশটি সিলেক্ট করবেন। আমি যেহেতু বর্তমান বাংলাদেশে আছি তাই আমি বাংলাদেশ সিলেক্ট করব। তো বাংলাদেশি টাকা বিডিটি ওই রকমই রাখবেন। এরপর আছে প্রোমো কোড। এই প্রোমো কোডের ঘরটি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে কোনোভাবে ভুল করতে পারবেন না। প্রোমো কোডের এই ঘরে অবশ্যই আপনাকে আমাদের প্রোমো কোডটি লিখে দিতে হবে। আমাদের প্রোমো কোডটি হচ্ছে R66L। অবশ্যই এখানে আর বড় হাতের এবং এলটি বড় হাতের লিখতে হবে। আমি আবারও বলছি, আমাদের প্রোমো কোডটি হচ্ছে R66L। এখানে আর বড় হাতের এবং এল বড় হাতের হতে হবে, ছোট হাতের হলে হবে না। আমাদের প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি প্রথম ডিপোজিটে পাবেন 100% পর্যন্ত বোনাস। তাছাড়া ডিপোজিট এবং উইথড্র সংক্রান্ত সমস্যায় পড়লে আপনি কিন্তু আমাদের কাছ থেকে সমস্যার সমাধান করে নিতে পারবেন। সেজন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো এরপর নিচের খালি ঘরে টিক দিয়ে নিচে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে ক্যাপচা ভেরিফিকেশন আসবে। তো ক্যাপচা ভেরিফিকেশনটি যতবার আসবে ঠিক ততবারই সঠিকভাবে পূরণ করবেন। এরপর আপনাকে আপনার অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে, কারণ এগুলো ছাড়া পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। তাই এগুলো কোথাও যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন এবং একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন। আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এখন এনআইডি কার্ডের মাধ্যমে অথবা পাসপোর্টের মাধ্যমে ফুল ভেরিফাই করতে হবে। তার জন্য নিচের দিকে মেনু বাটনে ক্লিক করবেন এবং পার্সোনাল প্রোফাইলে চলে যাবেন। তাহলে আপনি দেখতে পারবেন ফোন নাম্বার এবং পাশে লিঙ্ক বাটন আছে। আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত করার জন্য লিঙ্ক বাটনে ক্লিক করবেন এবং এখানে আপনার সচল মোবাইল নাম্বারটি লিখে নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে আবারও রোবট ভেরিফিকেশন আসবে। ভেরিফিকেশনটি সঠিকভাবে পূরণ করবেন। তাহলে আপনার নাম্বারে একটি SMS আসবে। ওই SMS-এর ভিতরে একটি ভেরিফিকেশন কোড থাকবে। ওই কোডটি এখানে লিখে কনফার্ম করে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বারটি যুক্ত হয়ে যাবে। এরপর ইন্টার ডিটেলসে ক্লিক করবেন। এখানে শিওর নেমের এখানে আপনার নামের শেষ অংশ দিবেন। এরপর ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের প্রথম অংশটি লিখবেন। এরপর ডেট অফ বার্থের ঘরে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন। এর জন্য প্রথমে সাল, তারপর মাস, তারপর তারিখ সিলেক্ট করবেন। প্লেস অফ বার্থের ঘরে আপনার জন্মস্থানের নাম লিখবেন। রিজিয়নের ঘরে আপনার বিভাগ সিলেক্ট করবেন। সিটির ঘরে আপনার সিটি সিলেক্ট করবেন। রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার বর্তমান ঠিকানা লিখবেন। ডকুমেন্ট টাইপ থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। সিরিজের ঘরে 1 লিখে দিবেন। ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার আইডি কার্ডের নাম্বারগুলো বসিয়ে দিবেন। ডেট অফ ইস্যু এর ঘরে আপনার আইডি কার্ডের পিছনে থাকা ইস্যুর তারিখটি বসিয়ে দিবেন। ইস্যুড বাই এর ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখবেন। সব কিছু ঠিক থাকলে নিচের টিকমার্কে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশনটি সাকসেস হয়ে গেছে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ডিপোজিট। তো ডিপোজিট করার জন্য ডিপোজিট অপশনে ক্লিক করবেন। আপনার সামনে এরকম কতগুলো সাইট আসবে। এখান থেকে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন। তো দেখিয়ে দিচ্ছি কিভাবে নগদের মাধ্যমে ডিপোজিট করবেন। সো এখান থেকে নগদ অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন মিনিমাম 300 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। এর উপরে দেখতে পাচ্ছেন নগদ এজেন্ট নাম্বার দেওয়া আছে। এখান থেকে আপনি নাম্বারটি কপি করে নেবেন। মনে রাখবেন এজেন্ট নাম্বারটি একটু পরপর চেঞ্জ হতে পারে। এরপর নাম্বারটিতে ক্যাশ আউট করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে। যাওয়ার পর আপনি যত টাকা ক্যাশ আউট করেছেন তা লিখবেন। ট্রানজ্যাকশন আইডিটি বসাবেন এবং আপনার ওয়ালেট নাম্বারটি বসাবেন, অর্থাৎ যেই নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন সেটা বসাবেন। তারপর নিচে কনফার্ম বাটন ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ডিপোজিট সাকসেসফুল। এরপর আপনি
5 থেকে 10 মিনিট অপেক্ষা করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটি যোগ হয়ে গেছে।